থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজনীতি করার চেষ্টা করছেন। জিতেন চৌধুরীও বাজারে গিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। এটি তারা স্বভাব সুলভ। তারা 25 বছর ধরেও টানা এসব করে গেছেন, মানুষের সঙ্গে তারা তুলনা করেছেন। এই ইলেকট্রনিক বাজার তো আজকে নতুন তৈরি হয়নি, অনেক পুরনো বাজার। তারা তো 25 বছর দায়িত্বে ছিলেন, তাদের সরকার ছিল, পৌর নিগম ছিল, তারা কী করেছেন? আজকে মায়া কান্না কাঁদছেন ব্যবসায়ীদের জন্য। বরং আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে সরকার কাজ করছেন, উন্নয়নে কাজ করছেন বলেই তাদের জ্বালা হচ্ছে। তারা উন্নয়ন বিরোধী, সেই কারণে আমাদের উন্নয়ন কাজগুলি বন্ধ করার জন্য একটা অপচেষ্টা করছে এটা সিপিএম পার্টি। তো আমি বলবো যে আমরা আগে আলোচনা করেছি, যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে পার্মানেন্টলি, এখানে আমরা সুন্দরভাবে পরিকল্পনা মতো আমরা বাজার তৈরি করবো। যারা খুচরো ব্যবসা করেন বা যারা করতেন তাদেরকে বলা হয়েছে যে এখন কোনো শেড করা যাবে না। গতকালকে আমি ঘোষণা করে দিয়েছি, ওদের সঙ্গে আলোচনা হয়েছে, ওরা রাজি হয়েছেন, খুব খুশি হয়েছেন যে তারা এখন অস্থায়ীভাবে কোনো রকম কনস্ট্রাকশন না করে এমনিতেই যার যার জায়গায় ব্যবসা করতে পারবেন। এক মাসের মধ্যেই আমরা আমাদের পৌর নিগমের পক্ষ থেকে সুন্দর করে শেড করে তাদের বসার ব্যবস্থা করা ব্যবসা। কাজেই শুধু ইলেকট্রিক বা সমস্ত বাজারগুলিকে আমরা আধুনিক এবং বিজ্ঞানসম্মত, যাতে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কাজ করতে পারে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে, সেদিন আমরা চেষ্টা করছি। এখানে শুধু শুধু গিয়ে মানিকবাবু তো এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে এটা অমানবিক। তো উনি তো যখন মুখ্যমন্ত্রী ছিলেন, এটা আপনাদের ধারণা আছে, এবং মানুষ কিন্তু আগরতলা বা রাজ্যে মানুষ ভুলে যায়নি সিপিএমের অত্যাচার, নির্যাতন এবং তাদের দ্বিমুখিতা যে আচরণ। তখন উনি বলেছিলেন যে ইলেকট্রনিক বাজারকে সরিয়ে দিয়ে সমস্ত নতুনভাবে তৈরি করতে হবে। উনি বলেছিলেন ইলেকট্রনিক বাজার ভালোভাবে চলছে না, বাজারদের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু কাজ করেনি। উনি মুখ্যমন্ত্রী ছিলেন, ওদের সরকার ছিল, পৌর নিগম ওদের দায়িত্ব ছিল, পৌরসভা ছিল তখন, কিন্তু তারা কাজগুলি করেনি। আমরা যখন আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং আমরা যখন কাজ করা শুরু করেছি, সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নের কাজ করছি, বাজারগুলো উন্নয়ন করার চেষ্টা করছি, তখনই তারা উন্নয়ন বিরোধী আলোচনা করছেন, ব্যবসায়ীদের দিয়ে উস্কানিমূলক আচরণ করছেন। আমি বলবো এতে বিরোধী থাকার জন্য মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তাদের শিক্ষা হওয়া উচিত যে মানুষ তাদেরকে চাইছে না, তাদের কথা মানুষ মূল্য দেয় না, কারণ তারা সরকার থেকে এই ব্যবসায়ীদের কোনো কাজ করেনি। এখন আমরা কাজ করা শুরু করেছি, ওরা বাধা দিচ্ছে। এটা নীতি সিপিএমের। তাই সিপিএম প্রত্যাখ্যান হয়েছে। দুই চারটা যে সিট আছে আগামী যে নির্বাচনে ওরা কিন্তু একদম মুছে যাবে। মানুষ কিন্তু পার্মানেন্টলি ওদেরকে প্রত্যাখ্যান করবে। বিরুদ্ধে মানুষের রায় আছে, কাজে এই ধরনের উস্কানিমূলক বা ষড়যন্ত্রমূলক আলোচনা করার লাভ নেই। জিতেনবাবু গেছেন, মানিক সরকার গেছেন, আরও অনেকে যাবেন, তাদের তো আর কাজ নেই। আমাদের সারাদিন কাজ থাকে, ওদের তো এখন কোনো কাজ নেই, তারা মানুষের কাছে যেতে পারেন না। এইসব ইস্যু নিয়ে উন্নয়নের বিরোধী কথা বলে মানুষের কাছে যাওয়ার একটা সুযোগ রাস্তা খুঁজছেন। দেখা যাক মানুষ কীভাবে নেয়। ব্যবসায়ীরা আমাদেরকে সঙ্গে আমাদের কথা হয়েছে, আমরা চাইবো যে ব্যবসায়ীদের নিয়ে ব্যবসায়ী যাতে সুন্দর ব্যবসা করতে পারে, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করবো এর মধ্যে। দেখুন, ওনাদের সময়ও এগুলো হয়েছে এবং ডেভেলপমেন্টের জন্য সাধারণ মানুষের জন্য এগুলো খুবই প্রয়োজন, এবং এতে করে রাজনীতি না করাটাই ভালো।